আপনি কি জানেন ভালো মানুষের সাথেই কেন বারবার খারাপ হয়? এর উত্তর দিয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে, যা শুনলে আপনার চোখে জল এসে যাবে। আপনি হয়তো সৎপথে চলেন, কখনো কারো ক্ষতি করেন না, সব সময় সবার উপকার করার চেষ্টা করেন, তবুও আপনার জীবনে অফুরন্ত কষ্ট। আর এদিকে যারা অসৎ, যারা মিথ্যে কথা বলে, তারা দিব্যি সুখে আছে। আর আপনি প্রতি পদে পদে হোঁচট খাচ্ছেন এবং আপনি ভাবছেন, ঈশ্বর কি তাহলে অন্ধ? তিনি কি আমাদের কান্না শুনতে পান না? যদি এই অভিমান আপনার মনেও থাকে, তবে শ্রীকৃষ্ণের এই উত্তরগুলো আপনার জন্য। প্রথম উত্তর, কর্মের গোপন গতি। কর্মের গতি অত্যন্ত গভীর এবং জটিল। মানুষ তার বর্তমানের কাজ দেখে নিজেকে বিচার করে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের কর্মফল নির্ধারিত হয় তার জন্ম জন্মান্তরের কাজের ওপর ভিত্তি করে। আমরা ভাবি আমরা তো আজ কারো ক্ষতি করিনি, তাহলে আজকে কেন আমি কষ্ট পাচ্ছি? কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন আজ আপনি যে ফলটা খাচ্ছেন, সুখ অথবা দুঃখ, হতে পারে তার বীজ আপনি বা আপনার আত্মা অনেক আগেই বুনেছিলেন, যা হয়তো আপনার মনে নেই, কিন্তু ভগবান সেটা ঠিকই মনে রেখেছেন। আবার আজকে আপনি যে ভালো কাজ করছেন, তার ফল হয়তো আপনি আজকেই পাবেন না, কিন্তু সেই ভালো কর্মের ফল আপনার জমা থাকবে। তার ফল একদিন না একদিন আপনি অবশ্যই পাবেন, কারণ প্রকৃতি বা ঈশ্বর কখনো কারো পাওনা বাকি রাখে না। আজ যারা অসৎ হয়ে সুখে আছে, তারা তাদের অতীতের ভালো কাজের ফল ভোগ করছে, আর সেটা শেষ হলেই তাদের পতন শুরু হবে। তাই আপনি একটু ধৈর্য ধরুন। দ্বিতীয় উত্তর, সোনা পোড়ানোর তত্ত্ব। ঈশ্বর তার সবচেয়ে প্রিয় ভক্তদের সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেন। যেমন সোনাকে খাঁটি করার জন্য আগুনে পোড়াতে হয়, তেমনি মানুষকে মহান করার জন্য অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। তাই যখন আপনার জীবনে খুব কঠিন সময় আসবে, তখন একটা জিনিস মনে রাখবেন, ঈশ্বর আপনাকে অনেক বড় কিছুর জন্য তৈরি করছেন। তিনি আপনার ধৈর্য, আপনার সাহস এবং আপনার বিশ্বাসকে পাকা করছেন। তাই জীবনে খারাপ সময় এলে কখনো ভেঙে পড়বেন না। তৃতীয় উত্তর, শ্রীকৃষ্ণ বলেছেন যাকে আমি রক্ষা করতে চাই, তাকে তার থেকে সবকিছু কেড়ে নিই, যাতে সে এটা বুঝতে পারে যে এই জগতে আমি ছাড়া আর কেউ আপন নেই। মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু ঘটে যা আমাদের খুব খারাপ লাগে। হঠাৎ করে আমাদের চাকরি চলে যাওয়া, আমাদের প্রিয় মানুষ ছেড়ে চলে যাওয়া, অথবা আমাদের জীবনে বড় কোনো ক্ষতি হওয়া। এই সময় আমরা কাঁদি, কষ্ট পাই, কিন্তু পরে বুঝতে পারি যে ওই ঘটনা না ঘটলে আমাদের জীবনে আরো বড় কোনো বিপদ হতে পারত। অতীতে আমাদের জীবনে যা হয়েছিল সেটা আমাদের মঙ্গলের জন্যই হয়েছিল। শ্রীকৃষ্ণ বলেছেন মাঝে মাঝে আমি তোমাদের হাত থেকে ক্ষতিকারক খেলনা কেড়ে নিই, যাতে তোমাদের ভালো কিছু দিতে পারি। যেটাকে তুমি আজ দুর্ভাগ্য বলে ভাবছ, হতে পারে সেটা তোমাকে বড় কোনো বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে। তাই জীবনে যা ঘটছে স্বীকার করো এবং আমার ওপর বিশ্বাস রাখো। তাই এবার থেকে আপনার যখন মনে হবে আমার সাথেই কেন এমন হয়, এই কথাগুলো তখন মনে রাখবেন। হয়তো আপনার কোনো পুরনো কর্মের ঋণ শোধ হচ্ছে, নয়তো ঈশ্বর আপনাকে আরো শক্তিশালী বানাচ্ছে, আর তা না হলে তিনি আপনাকে বড় কোনো বিপদের হাত থেকে বাঁচাতে চাইছেন। সবার শেষে একটা কথা মনে রাখবেন, ঈশ্বর কখনো ভুল করেন না। ভালো মানুষের পরীক্ষা হতে পারে, কিন্তু তার বিনাশ কখনোই হয় না।